আজকে আমি এই হুড়ো বিড়ালটাই বানাতে চেষ্টা করব। এই হুড়ো বিড়ালটা আমার বেবিদের খুবই পছন্দ, আমারও অনেক পছন্দ। আমি এই মালটা দুটো দিয়ে একটা বিড়াল বানানোর চেষ্টা করব। প্রথমে এটাকে কেটে নিয়েছি, সাইড দিয়ে একটু করে কেটে নিতে হবে। কেটে নেওয়ার পরে এই দুটাকে সেটিং করতে হবে। আসলে এই দুটো অনেক ইজি, আপনারা ইজিলি দেখলেই পারবেন, কিন্তু তারপর আমি আমার ওয়েতে কিভাবে করি সেটাই দেখাচ্ছি। আগে নিচে দুটাকে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পরে এখন চোখের পালা। চোখের সাইডটাতে একটু করে গোল করে নাইফ দিয়ে কেটে নিব। হালকা করে কাটবো, বেশি করে কাটলে কিন্তু মালটার ভিতরের স্কিনটা দেখা যাবে, তখন দেখতে ভালো লাগবে। প্রথমে আগে আমরা ওই যে চোখ দুটো কেটে নিয়েছি, সেই চোখ দুটো দিয়ে কিন্তু কান বানাবো। এর জন্য একটু দাগ দিয়ে নিব। দাগ দিয়ে নিয়ে একটু কান বানিয়ে ফেলবো। কান বানিয়ে ফেলার পরে আমরা এর মধ্যে চোখ করব, চোখ দিব। চোখটা দিব কিভাবে? টিপ দিয়ে, গোল কালো টিপ দিয়ে, আরেকটা আলপিন দিয়ে আটকিয়ে দিব। এ টিপ না থাকলে কালো মানে তো অন্য কিছু লং দিয়েও করা যায়, কিন্তু ওটা বেশি ছোট হয়ে যায়, এই জন্য খুব একটা ভালো লাগে না। এবার হচ্ছে মুখের পালা। মুখের দিকটা করে নিতে হবে। করে নেওয়ার পরে এখন নাক দিতে হবে। নাকটা কি দিয়ে করা যায়? নাকটা আমি গাজর দিয়ে করব। গাজর যদি না থাকে তাহলে বম্বে মরিচ বা হচ্ছে চিকন মরিচ দিয়েও করা যায়, কিন্তু চিকন আঙ্গুর দিয়েও করা যায়। তো গাজর যেহেতু কাছেই আছে, গাজর দিয়েই করেছি। টুথপিক দিয়ে আটকে দিব। টুথপিকটা আমরা গোটাটা না ইউজ করে অর্ধেকের একটু বেশি ভেঙে নিয়ে কাজটা করব। হয়ে গিয়েছে, এখন এটাকে জয়েন্ট দিতে হবে। জয়েন্ট দিতে হবে বলতে আরেকটা মালটার সাথে এটাকে লাগিয়ে নিতে হবে। তো আমার কাছে এখন সাসলিক কাঠি নেই, এটা কিন্তু সাসলিক কাঠি দিয়ে জয়েন্ট দিতে হবে, তা না হলে কিন্তু এটা মানে ফিক্সড হয়ে থাকবে না, পড়ে যাবে। আমরা যদি সাসলিক কাঠি ব্যবহার করি তাহলে কিন্তু এটা খুব সুন্দর সেটিং হয়ে থাকবে। তো একটু মানে নিচের অংশে একটু দাগ দিয়ে নিলাম, তাহলে দেখতে যেন একটু অন্যরকম লাগে। এটা দাগটা না দিলেও হবে, এভাবে কেটে না বের করলেও হবে। মালটার নিচের অংশ যে আমি কেটে নিয়েছিলাম সেটাকে দুই ভাগ করে দুই সাইডে হাতের মতো করে দিব। এটা না দিলেও ভালো লাগে, দিলেও ভালো লাগে, যেহেতু আছে একটু দিয়ে দেখি কেমন লাগে, এই জন্যই দেয়া। এরপরে কি করেছি, এটাকে কেটে ইফতারিতে রেডি করেছি। আর অনেকেই মানে ভাবে যে আসলে এগুলো দিয়ে পরে কি করা হয়। আমি যখন গায়ে হলুদের জন্য করি তখন তো এটা ওখানে চলেই যায়, কিন্তু বাসায় যদি করা হয় তাহলে সেটা পরে আসলে খাওয়াই হয়। ওয়েস্টেজ আসলে কোনো কিছুই না। আমরা যদি মনে করি যে না আমরা এটাকে সঠিক ইউজ করব, তাহলে আমরা এটা করতে পারবো।